প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নোয়াখালী সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। উচ্চতর গণিত আমার এটি তৃতীয় লেকচার। এর আগে আমি দুটি লেকচারে কনিক নিয়ে আলাপ করেছিলাম। কনিকের প্যারাবোলা চ্যাপ্টার নিয়ে দুটি লেকচার দিয়েছিলাম। সেই দুটি লেকচার ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে আপলোড হয়েছে, তোমরা সেটি দেখেছিলে। আজকে কনিকের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার উপবৃত্ত নিয়ে আমরা আলাপ করব। তোমরা উপবৃত্তের ক্লাসটি আশা করছি উপভোগ করবে। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা এখন উপবৃত্ত নিয়ে আলাপ করব। তোমরা জানো যে উপবৃত্তের একটি আদর্শ সমীকরণ হলো x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। তা আমি এখন উপবৃত্তের একটি আদর্শ সমীকরণ আমি বোর্ডে লিখতেছি, তোমরা দেখো। x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। যদি a b থেকে বড় হয় তাহলে আমি এই সমীকরণটির একটি গ্রাফ আঁকতেছি। প্রথমে আমি স্থানাঙ্কের অক্ষ এঁকে নিই। x অক্ষ আর y অক্ষ। তো যদি এই উপবৃত্তের a b থেকে বড় হয় তাহলে এটি চিত্র হবে এরকম। এই ধরনের একটি চিত্র আমি খসড়া চিত্র এঁকেছি। তাহলে এই বিন্দু ও বিন্দুটাকে বলা হয় এই উপবৃত্তের কেন্দ্র। দুটি উপকেন্দ্র থাকবে, আমরা উপকেন্দ্র দুটি লিখলাম, একটি S আর একটি S প্রাইম। এই দুইটা বিন্দু শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু আমরা লিখলাম, একটি লিখলাম A আর একটা A প্রাইম। দুটি নিয়ামক থাকবে, আমি নিয়ামক দুটো লিখলাম। এটা ZT, এটি লিখলাম Z প্রাইম T প্রাইম। তাহলে আমাদের উপবৃত্তটা আঁকা হলো। এখন আমি বলতেছি আমাদের এই উপবৃত্তের কেন্দ্র কত। কেন্দ্র ও হবে, উপবৃত্তের কেন্দ্র ও মূলবিন্দু 0 0। উপকেন্দ্র দুটি, একটি S একটি S প্রাইম। আমরা যদি একসাথে লিখি তাহলে উপকেন্দ্র হবে প্লাস মাইনাস AE 0। ইটা কি? ই হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই হবে √1 মাইনাস b² বাই a²। আমি প্রথম লেকচারে তোমার যদি 1 হয় তাহলে সেই কনিক হয় পরাবৃত্ত। ই এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সেটি হয় উপবৃত্ত। তা আমাদের এখানকার ই এর মান 1 এর থেকে ছোট, এজন্য ই সমান হবে √1 মাইনাস b² বাই a²। আমি প্রথমে আরেকটু কথা বলি AB সম্পর্কে। এটুক হলো A, এটুক B, অর্থাৎ OA আর OA প্রাইম। এটা দৈর্ঘ্য হলো তোমার A। দুটো মিলিয়ে
হলো বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষ 2a, আমি এখানে লিখলাম l আর l প্রাইম, তাহলে l প্রাইম এটা হলো ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষ সমান হবে তোমার 2b। এখন ক্ষুদ্রাক্ষের বৃহৎ অক্ষের সমীকরণটা কত হবে? বৃহৎ অক্ষের সমীকরণ হবে, এটা তোমরা স্পষ্ট দেখতেছো, এটি হলো x অক্ষ। x অক্ষের সমীকরণ জানো y সমান 0, আর ক্ষুদ্রাক্ষ l l প্রাইম, ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে y অক্ষের সমীকরণ আমরা জানি x সমান 0। এরপরে শীর্ষের স্থানাঙ্ক কত হবে? শীর্ষের স্থানাঙ্ক হবে a টু a, তার মানে হবে প্লাস মাইনাস a0। দ্বিঘাক্ষের সমীকরণ কত হবে? দ্বিঘাক্ষের সমীকরণ হবে x প্লাস মাইনাস a বাই e, প্লাস হলে হবে এটি, মাইনাস হলে হবে এটি। তাহলে দ্বিঘাক্ষদ্বয় অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস ae0 স্থানাঙ্ক হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b²/a। এই মোটামুটি আমাদের উপবৃত্তের রিলেটেড কিছু সংজ্ঞা। এখন এই উপবৃত্তটা যদি এর থেকে যদি b বড় হয় তখন কি হবে? তখন আমি চিত্রটা এঁকে নিই। চিত্রটা হবে এরকম, কেন্দ্র একই থাকবে, উপকেন্দ্র হবে এখানে s প্রাইম, একটা নিয়ামক হবে এটি, আর একটা হবে এদিক দিয়ে শীর্ষ a প্রাইম। এটাকে আমি l প্রাইম l, আর এইটা হবে তোমার z, t, z প্রাইম t প্রাইম। তাহলে এই উপবৃত্তের কেন্দ্র কত হবে? কেন্দ্র একই থাকবে 0 0, উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র হবে 0 প্লাস মাইনাস b। উৎকেন্দ্রিকতা e সমান হবে a স্কয়ার বাই 1 মাইনাস √ ওভার 1 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। বৃহৎ হবে 2b, ক্ষুদ্রাক্ষ হবে 2a। তারপরে তোমার বৃহৎ অক্ষের সমীকরণ হবে x 0,
ক্ষুদ্রাকের সমীকরণ হবে y 0, শীর্ষ স্থানাঙ্ক কত হবে 0 প্লাস মাইনাস b, 0 প্লাস মাইনাস b। দ্বিঘাতের সমীকরণ হবে y প্লাস মাইনাস b বাই e। নিয়ামক অক্ষকে ছেদ করে যে বিন্দুতে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0 প্লাস মাইনাস b বাই e। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a স্কয়ার বাই b, 2a স্কয়ার বাই b। তাহলে আমরা দুই ধরনের a গ্রেটার দেন b অথবা b গ্রেটার দেন a যদি উপবৃত্তের হয় তাহলে তার অনুসংখ্যাগুলো কি হবে আমরা আলোচনা করলাম। আমরা এখন এই অনুশীলনীর কিছু সিলেক্টেড আমরা সমস্যার সমাধান করি, তোমরা সেই অনুযায়ী বাসা প্র্যাকটিস করবে। আমি প্রথমে তোমাদেরকে একটি সমস্যা সম্পর্কে আলোচনা করতেছি, সেটি আমি এখন বোর্ডে লিখছি। দেখাও যে टू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस 8x माइनस 2y प्लस 1 इक्वल टू 0 একটি উপবৃত্তের সমীকরণ। আরেকটি অংশ হলো উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কেন্দ্র ও উপকেন্দ্রদ্বয় নির্ণয় করো। উপকেন্দ্রদ্বয় নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা প্রদত্ত যে সমীকরণটি আছে সেটি যেহেতু আমাদেরকে উপবৃত্তের সমীকরণ দেখাতে হবে, তাহলে আমাদের কি করা লাগবে, আমাদেরকে উপবৃত্তের যে আদর্শ সমীকরণ আছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, এই আকারে এই সমীকরণটাকে আমাদের পরিণত করতে হবে। তা আমাদেরকে সেই কাজটি এখন করা লাগবে। যদি আমরা দেখাইতে পারি যে এই সমীকরণটি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি উপবৃত্তের সমীকরণ। দেয়া আছে 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। टू एक्स स्क्वायर माइनस 8x और एक पाशे लिखो y स्क्वायर माइनस 2y प्लस 1 इक्वल टू 0। এখন আমরা দুইটাকে আমরা কি করব, এই অংশ এবং এই অংশ দুটোকে আমরা পূর্ণবর্গে রূপান্তর করব। এখানে যদি আমি 2 কমন নিই তাহলে হবে x স্কয়ার মাইনাস 4x, আর এটি পূর্ণবর্গ রাশি আছে, এটা হবে y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখানে তাহলে কি করা লাগবে, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2, তার মানে এখানে লিখতে হবে 4 আর একটা মাইনাস 4 করে দিতে হবে, y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটি হবে x মাইনাস 2 হোল স্কয়ার আর হবে মাইনাস 8 प्लस y minus 1 whole square equal to 0 plus y minus 1 whole square minus 8 কে আমরা পক্ষান্তর করে নিলাম, এই পাশে নিয়ে আসলাম ডান পাশে। এখন আমাদের ওই সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, এই সমীকরণে রূপান্তর করার জন্য আমরা 8 দ্বারা ভাগ দিলাম উভয় পাশে। 8 y minus 1 whole square divided by 8 equal to 1।
x minus 2 whole square divided by 4, y minus 1 whole square divided by 8 equal to 1. এটি হবে x minus 2 whole square divided by 2 square 2 root 2 whole square y minus 1 whole square equal to 1. যাহা উপবৃত্তের আদর্শ সমীকরণ x square by a square y square by b square equal to 1 আকারে। সুতরাং প্রদত্ত সমীকরণ একটি উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, এরপর আমাদের বের করা লাগবে কি, যাও তাহলে এখানে এই সমীকরণ, তাহলে এখানে আমাদের এই কত হবে, a হবে 2, b হবে 2 root 2। এখানে দেখা যাচ্ছে যে a থেকে b বড়, তাহলে সেই অনুযায়ী আমাদের যে জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে সেগুলো এই অনুযায়ী বের করতে হবে। প্রথমে আমাদেরকে উৎকেন্দ্রিকতা বের করতে হবে। উৎকেন্দ্রিকতা ই, এটা আমরা জানি কত, √1 মাইনাস সাধারণত থাকে হলো b স্কয়ার বাই a স্কয়ার, এটা হবে a স্কয়ার বাই b স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 √2 হোল স্কয়ার, 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 8, minus 4 divided by 8 উপরে রুট হবে 4 8 1 by √2। এরপর আমাদের বের করা লাগবে কি, কেন্দ্র। আমরা জানি কত, x equal to 0, y equal to 0, x equal to 0 এবং y equal to 0। আমাদের x টা কত ছিল, x minus 2, আর y কত ছিল, y minus 1। তাহলে আমরা কেন্দ্র বের করলাম, এই উপবৃত্তের কেন্দ্র 2 1। তারপরে কি বের করতে হবে আমাদেরকে, বের করতে হবে উপকেন্দ্র হতে হবে। উপকেন্দ্র আমরা জানি 0 প্লাস মাইনাস b, 0 প্লাস মাইনাস b, অর্থাৎ x এর মান 0 আর y এর মান প্লাস মাইনাস be। x হলো x minus 2 equal to 0, সুতরাং x সমান 2, আর এখানে y এর মান কত, y minus 1 প্লাস মাইনাস b কত আমাদের 2 √2, e হলো 1 বাই √2। তাহলে আমরা পাচ্ছি y সমান 1 প্লাস মাইনাস 2, তাহলে হবে 3 অথবা মাইনাস 1। প্লাস হলে হবে 3 আর মাইনাস হলে হবে কত, মাইনাস 1। তাহলে আমরা উপকেন্দ্র দুটি পেলাম, কত পেলাম, উপকেন্দ্রদ্বয়
2 3 আর কত 2 মাইনাস 1। এই তাহলে আমরা আমাদের যে প্রদত্ত সমস্যাটি এটা উৎকেন্দ্রিকতা বের করলাম। উৎকেন্দ্রিকতা কত পেলাম 1/√2। তোমাদের খাতায় লিখে আছে 1/√2। কেন্দ্র পেলাম 2 1 এবং উপকেন্দ্র দুটি পেলাম কত 2 3 এবং 2 1। তাহলে আমাদের এই অঙ্কটির সমাধান আমরা করলাম। এরপরে দ্বিতীয় আরেকটি সমস্যা আমি তোমাদেরকে বোর্ডে উপস্থাপন করতেছি। এরূপ একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়, যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় কেন্দ্র বিন্দুতে এবং যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 একক এবং উৎকেন্দ্রিকতা 8 একক এবং উৎকেন্দ্রিকতা 1/3। তাহলে যেহেতু দেয়া আছে যে উপবৃত্তটির অক্ষদ্বয় এবং স্থানাঙ্কের অক্ষদ্বয় একই, তাহলে আমাদের উপবৃত্তটির সমীকরণ হবে উপবৃত্তের আদর্শ সমীকরণ x² / a² + y² / b² 1 আকারে। তাহলে আমরা ধরলাম দড়ি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² 1। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেয়া আছে কত 8। তাহলে শর্তানুসারে টু b² / a = 8 এবং e = 1/3। b² = 8 4a। তাহলে e² হবে 1/9 আর e² এর মান হবে 1 - b² / a² = 1/9। আচ্ছা, এখন b² এর মান আমরা বসাই 4a, a² = 9 1/9। (1 - 4/a = 1/9). হবে 1/a = 2/9, a = 9/2। তার মানে a² মান হবে 81/4। তাহলে b এর মান কত হবে? আমরা b² মান বের করে ফেলি। b² = 4 * a 9/2 কত হবে 18 18। তাহলে 1 নং সমীকরণে a² b² মান বসালে
a স্কয়ার ও b স্কয়ার এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x স্কয়ার বাই a স্কয়ার 81 বাই 4 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। b স্কয়ার কত? 18 ইকুয়াল টু 1। তাহলে আমাদের সমীকরণটা হবে 4x স্কয়ার বাই 81 প্লাস y স্কয়ার বাই 18 ইকুয়াল টু 1। এটি হলো আমাদের এই সমস্যাটির সমাধান। উপবৃত্তটার সমীকরণ হলো এটি। এই ধরনের অনেক অঙ্ক দেখবা যে তোমাদের পাঠ্যপুস্তকে আছে, সেই অঙ্কগুলা দেখে দেখে করে ফেলবা। আমরা পরবর্তীতে আরেক পদ্ধতির অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা করতে চাই। এখন আমি এই অঙ্কটি তোমার এই সমস্যাটি আমাদের বোর্ডে লিখতেছি, তোমরা লিখো। এর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। নির্ণয় করো যার উপকেন্দ্র ত্রিভু উৎকেন্দ্রিকতা 1/3, উৎকেন্দ্রিকতা 1/3 এবং নিয়ামকের সমীকরণ x plus y minus 2 equal to 0। আচ্ছা, তাহলে আমি এই সমস্যাটার সমাধানটা করি। দেয়া আছে উপকেন্দ্র S34, উৎকেন্দ্রিকতা E 1/3 এবং নিয়ামক x plus y minus 2 equal to 0। আচ্ছা, ধরি উপবৃত্তের একটি বিন্দু, উপবৃত্তের উপর একটি বিন্দু pxy, তাহলে SP সমান 3 minus x whole square plus 4 minus y whole square root SP স্কয়ার হবে, এটাকে বিস্তার করি আমি, 9 minus 6x plus x square 16 minus 8y plus y square, x square plus y square minus 6x minus 8y plus 25। তোমরা লিখো। এখন ফি হতে দ্বিতীয়াক্ষের উপর লম্ব দূরত্ব ফিএম, ফি হতে দ্বিতীয়াক্ষের উপর লম্ব দূরত্ব pm, অর্থাৎ xy বিন্দু থেকে x plus y minus 2 এই বিন্দু লম্ব দূরত্ব। সরল রেখাতে আমরা লম্ব দূরত্ব করছি অনেক, সেরকমই আমরা করছি। x plus y minus 2 divided by 1 square root পরমান x plus y minus 2 root 2। pm স্কয়ার সমান হবে x স্কয়ার plus y স্কয়ার
plus 4 plus 2xy minus 4y minus 4x divided by 2 উপবৃত্তের সংজ্ঞা অনুসারে SP divided by PR equal to E তার মানে SP square equal to E square PM square SP square এখানে আছে x square y square minus 6x minus 8y plus 25 E কত দেওয়া ছিল আমাদের 1/3 তাই E square হবে 1/9 আর এখানে PM square হলো আমি ফর লাইনে লিখি 1/9 x square plus y square plus 2xy minus 4y minus 4x plus 4 divided by 2 হবে এখানে হরে কত 18 তাহলে আমি বজ্র গুণন করলে 18x square 18y square minus 108 108x minus 144 144y 18 এবং 25 এ গুণ করলে হয় কত 450 450 ইকুয়াল টু হবে x square plus y square plus 2xy minus 4y minus 4x plus 4 আমরা পক্ষান্তর করে নিই 18x square minus 2xy 18y square minus 108x 144y 450 minus x square minus y square minus 4y plus 4y plus 4x minus 4 equal to 0 হবে 17x square minus 2xy plus 17y square 108 আর কত 4x plus তাহলে হবে 104x এখানে হবে 140y তারপরে কত 450 থেকে minus 4 তাহলে হবে 446 equal to 0 এটি হলো আমাদের উপবৃত্তের সমীকরণ এই ধরনের তোমাদের বইতে অনেকগুলো প্রবলেম আছে অনুশীলনীর জন্য তোমরা সবগুলা করবে আশা করি উপবৃত্তের যে যে পদ্ধতির সমস্যা আছে আমি সবগুলা টাচ করেছি তোমরা উপবৃত্তের তোমাদের রেফারেন্স বই যে পাঠ্যপুস্তক আছে সেখানে যে সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করবে কোথাও যদি কোনো সমস্যা তোমরা অনুভব করো তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাবে অথবা আমার মেসেঞ্জারে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দিতে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো টপিকস নিয়ে আমরা কথা বলবো তোমাদের প্রতি আমার আবারও অনুরোধ থাকবে নির্দেশ থাকবে যে তোমরা ঘরে থাকবে অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না তোমরা করোনার এই বিপর্যস্তকর অবস্থা শেষ হওয়া পর্যন্ত তোমাদের দায়িত্ব থাকবে নিজেদেরকে সেভ করা এবং তোমাদের পরিমণ্ডলে যারা আছে তোমাদের প্রতিবেশী তোমাদের পরিবারের সদস্য সবাইকে সচেতন রেখে নিজেদের ঘরে নিজেরা অবস্থান করবে এবং পড়ালেখা করবে পড়ালেখার সাথে থাকবে সময় অপচয় করবে না সময় চলে যাচ্ছে তোমাদের এই কথা চিন্তা করে আমরা আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমাদের
ছাত্রদের দায়বদ্ধতা থেকে দায়িত্বশীলতা থেকে আমরা তোমাদের জন্য এই কষ্টসাধ্য হলে আমাদের জন্য আমরা কিন্তু এই অনলাইনে শ্রেণী কার্যক্রম এই কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে লকডাউনের মধ্য দিয়ে আমরা তোমাদের জন্য এই শ্রেণী কার্যক্রমের আয়োজন করেছি যাতে তোমাদের জন্য উপকারী হয়, তোমাদের উপকারে আসে। তো আমাদের এই শ্রমসাধ্য কষ্টটা যেন তোমাদের কাজে লাগে। তোমরা যদি পরিশ্রম করো, শ্রম দাও এবং যদি প্রতিনিয়ত যদি তোমরা আমাদের এই ফেজের সাথে সংযুক্ত থাকো তাহলে সম্ভব হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের এই অনলাইন ক্লাসে তোমরা সংযুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।